প্রথমবার গোপন কথা ফাঁস করলেন তাসনিয়া ফারিন। সাকিবের প্রিন্স সিনেমার কিছু রহস্য ফাঁস করে দিলেন তাসনিয়া ফারিন। এমনকি তার ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা সেখানে শেয়ার করলেন। এবং শাকিব খানের সাথে তিনি কিভাবে অভিনয় করেছেন, শাকিব খানের সাথে বর্তমানে তার অবস্থানটা কি, সে বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু ফাঁস করে দিলেন। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। আবু হায়াত মাহমুদ প্রিন্স সিনেমার শুটিং এখন কলকাতায় তাসনিয়া ফারিন। এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটি শুটিং এর ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিবেদনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে দিয়েছেন তাসনিয়া ফারিন। এই সাক্ষাৎকারে ঢাকা কলকাতার সিনেমা সহ উঠে এসেছে নানা প্রসঙ্গ। কলকাতার একটি সংবাদ মাধ্যমে তিনি ভিডিও কলে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বললেন, প্রথমবারের মতো জীবনের কিছু গোপন কথা ফাঁস করেছি। কলকাতার শুটিং নিয়ে ফারিন বলেন, আমি সবশেষে কলকাতায় শুটিং করেছিলাম আমার এক পৃথিবী সিনেমার। তাও কলকাতা খুব একটা শুটিং হয়নি, বেশিরভাগ শুটিং লন্ডনে হয়েছে। পুরোপুরি কলকাতা শুটিং এর অভিজ্ঞতা এবার প্রথম। তিনি বলছেন, কলকাতায় এর আগেও তিনি একটি সিনেমার শুটিং করেছেন। সেখানে সেই সিনেমাটির নাম হলো এই পৃথিবী। এবং তিনি কলকাতায় সেই সিনেমার পুরো শুটিংটি করতে পারেননি। সেই শুটিং এর জন্য তিনি লন্ডনে অবস্থান করছিলেন। একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আমার তো সব সময় কলকাতায় ক্যাফে কালচার খুব ভালো লাগে। বিশেষ করে হিন্দুস্তান পার্কের ওই রাস্তায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় 1 মাস বললেও শেষ হবে না। তিনি বলছেন, কলকাতার ক্যাফের যেই কালচারটা, বিশেষ করে হিন্দুস্তান পার্কের ওইখানে যে ক্যাফেগুলো আছে, সেই ক্যাফেগুলো তার ভীষণ পছন্দের। দেবের সঙ্গে প্রজাপতি 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিনের। কথা ছিল আরো একটি সিনেমার, কিন্তু ভিসা জটিলতার কারণে করা হয়নি। শোনা যাচ্ছে অনিরুদ্ধা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে ফারিন বলেন, একটা প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে অনেক দিন ধরে আলাপ চলছে। ওটা হলো ওটা হলেও ভালো হয়। এখন যেহেতু নিশ্চয়তা নয়, তাই কিছু বলতে চাচ্ছি না। তিনি বলছেন, দেবের সঙ্গে প্রজাপতি 2 সিনেমায় তিনি অভিনয় করার কথা ছিল। এমনকি আরো একটি সিনেমায়ও অভিনয় করার কথা ছিল। দুই বাংলার কাজের ধরন নিয়ে ফারিন বলেন, যেহেতু আমরা এই ভাষায় কথা বলি, আমাদের কালচার, তারপরও খাওয়া দাওয়া সবকিছু অনেক মিল। আমাদের পারিবারিক কেন্দ্রিক জীবন, মূল্যবোধ একই রকম। যে জন্য গল্পগুলো খুব কাছের মনে হয়। এখনকার এখনকার কোনো স্ক্রিপ্ট পড়লে মনে হয় না অন্য দেশের কোনো গল্প পড়ছি। তিনি বললেন, এই দেশের কালচার আর বাংলাদেশের কালচার একই রকম। যেহেতু আমরা একই ভাষায় কথা বলি, সেহেতু আমাদের কালচার আমাদের